আমেরিকার এক হসপিটালে এক অদ্ভুত ও বিস্ময়কর ঘটনা সংঘটিত হয়, আর সেই ঘটনার পর একজন আমেরিকান ডাক্তার মুসলমান হয়ে যায়। একদিন হাসপাতালে ডেলিভারির দুইটি কেস একসাথে আসে। একজন নারী থেকে ছেলে সন্তান জন্ম নিল, দ্বিতীয়জন নারী থেকে মেয়ে সন্তান জন্ম নিল। যেদিন এই দুইটি ছেলে মেয়ের জন্ম হল, কারণবশত সেখানকার ডাক্তার সেদিন হসপিটালে উপস্থিত ছিলেন না। দুইটি নবজাতককে চিহ্নিত করার জন্য কোনো চিহ্ন লাগানো হয়নি, যাতে নবজাতকের মায়ের নাম লেখা থাকে। ফলশ্রুতিতে দুইটি নবজাতক মিক্সড হয়ে গেল। ডাক্তারের জন্য তখন আইডেন্টিফাই করা মুশকিল হয়ে গেল যে কোন নারীর সন্তান কোনটি। তাছাড়া সন্তানদের মধ্যে একজন ছিল মেয়ে এবং একজন ছিল ছেলে। সুপ্রিয় দর্শক, সে হসপিটালে চাকরিরত একজন মুসলমান মিশরীয় ডাক্তারও ছিল। তিনি ছিলেন খুবই অভিজ্ঞ ও বিশেষজ্ঞ একজন ডাক্তার। এছাড়াও তিনি ছিলেন ধর্মপরায়ণ। আমেরিকান ডাক্তাররাও ওনার অভিজ্ঞতার কারণে ওনাকে খুবই সম্মান করতেন। তখন আমেরিকান ডাক্তার সেই মিশরীয় ডাক্তারের কাছে তার সমস্যার কথা খুলে বলল এবং এও দাবি করল যে, তুমি বলো যে তোমাদের পবিত্র কোরআন ধর্মগ্রন্থে সব ধরনের সমস্যার সমাধান বিদ্যমান আছে। এখন আমি এই সমস্যায় নিপতিত হয়েছি। এই দুইটি বাচ্চার মধ্যে কোনটি কার বাচ্চা তা শনাক্ত করতে পারছি না। দেখি তুমি তোমাদের কোরআনের থেকে এই সমস্যার কোনো সমাধান বের করতে পারো কিনা, তা তোমাদের কোরআনে এই সমস্যার সমাধান আছে কিনা। যদি সমাধান দিতে পারো তাহলে আমি তোমাকে ওয়াদা দিলাম আমি ইসলাম ধর্ম কবুল করে নিব। তখন মিশরীয় সেই ডাক্তার বললেন, হ্যাঁ, অবশ্যই পবিত্র কোরআনের সকল ধরনের সমস্যার সমাধান রয়েছে। কোরআন প্রতিটি ব্যাপারে আমাদেরকে সমাধান দিয়ে থাকে। আমি তোমার এই সমস্যার সমাধান এই কোরআন থেকে বের করে দিতে পারবো, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। মিশরীয় ডাক্তার সে আমেরিকান ডাক্তার থেকে সময় নিয়ে মিশরে চলে গেল এবং সেখানে জামে আল আজহার এর ওলামায়ে কেরামদের সাথে এই বিষয়ের সমাধান খোঁজার চেষ্টা করল এবং সেই ওলামায়ে কেরামদেরকে আবেদন জানালো এই বিষয়ে কোনো সুরাহা করার জন্য। জামে আজহার এর আলেমরা বললেন, আমাদের কাছে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তবে আমরা কোরআনের একটি আয়াত পাঠ করছি, আপনি সেই আয়াতে চিন্তা করে দেখুন, সেখান থেকে কোনো তথ্য আপনি পেয়ে যেতে পারেন। তাহলে হয়তো আল্লাহ তাআলার হুকুমে এই আয়াত থেকে আপনি আপনার সমাধান পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, সেই আলেমগণ ডাক্তার সাহেবকে সূরা নিসার 11 নং আয়াত পাঠ করে শোনালেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিসজাকারি মিদুহাজ্জিল ইনসান। অর্থ, আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান। সুপ্রিয় দর্শক, মিশরীয় সে ডাক্তার এই আয়াতের উপর চিন্তা ভাবনা শুরু করে দিলেন। তিনি বুঝতে পারলেন যে এই আয়াতে মূলত উত্তরাধিকার সূত্রে বন্টন নীতির সম্পদ বন্টনের জন্যই করা হয়েছে, কিন্তু এই আয়াতে আরো যে অনেক অর্থ লুকিয়ে আছে তা আল্লাহ রাব্বুল আলামিন তার গবেষণার পরে তাকে বুঝ দিলেন। অতঃপর গভীর চিন্তা করার পর অবশেষে তিনি এই ছোট আয়াত এর মধ্যেই তার সমস্যার সমাধান খুঁজে পেলেন। অতঃপর সেই ডাক্তার আমেরিকায় খুশি মনে ফিরে গেলেন। তারপর আমেরিকার ডাক্তারদের সাথে অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, আমাদের গ্রন্থ পবিত্র কোরআনই হচ্ছে সকল সমস্যার মূল সমাধান। তিনি অত্যন্ত খুশি মনে বললেন তিনি সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন যে এই দুটি বাচ্চা কোনটি কোন মায়ের তা খুব সহজে এই আয়াত থেকে বের করা সম্ভব। আমেরিকান ডাক্তাররা খুবই বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব হলো, আমাদের একটু বোঝাও তো। তখন সেই মিশরীয় ডাক্তার বললেন, আমাকে সেই দুজন মায়ের বুকের দুধ টেস্ট করার সুযোগ দিতে হবে, তাহলে এই সমস্যার সমাধান বের হয়ে যাবে। কথা মতো দুজন মায়ের বুকের দুধ সংগ্রহ করে মিশরীয় সেই ডাক্তার ল্যাবরেটরিতে গিয়ে তা আমেরিকান ডাক্তারদের সামনে পরীক্ষা করে প্রমাণ করে দিল যে কোনটি কার সন্তান। মিশরীয় ডাক্তার আমেরিকান ডাক্তারদের বোঝালেন যে আমাদের পবিত্র কোরআনে বলা হয়েছে একজন পুরুষ দুজন নারীর সমান। সেই আয়াতে আমি চিন্তা করে দেখলাম, আল্লাহ তাআলা যখন একজন পুরুষকে দুজন নারীর সমান বলে দিয়েছেন, তাহলে অবশ্যই ছেলে এবং মেয়ের জন্য তাদের মায়ের বুকের দুধে অবশ্যই কুদরতিভাবে পার্থক্য থাকবে। সেই থিওরিকে সামনে রেখে আমি যখন দুইজন মায়ের বুকের দুধ টেস্ট করে দেখলাম, তখন দেখা গেল একজন মায়ের দুধের তুলনায় অন্যজন মায়ের দুধের ঘনত্ব, ভিটামিন, ক্যালসিয়াম দ্বিগুণ। তখন আমি বুঝতে পারলাম যে মায়ের দুধ বেশি ঘন ও ভিটামিন সমৃদ্ধ সেই মাই হলো ছেলে সন্তানের মা, আর অন্যজন হলো কন্যা সন্তানের মা। পবিত্র কোরআন থেকে এত সহজে এত বড় একটি সমস্যার সমাধান বের হতে দেখে সেই আমেরিকান ডাক্তার কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আসুন আমরা ইসলামকে ভালোবাসি, ইসলাম প্রচার করি। প্রিয় দর্শক, বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনা শুনে যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে ইসলামের প্রচারে অংশগ্রহণ করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।